রমজানে বান্দার হক ঠিক না করে ইবাদত তা কি কবুল হবে? প্রিয় ভাই ও বোনেরা, আপনি রোজা রেখেছেন, আপনি তারাবি পড়ছেন, আপনি কোরআন খতম করছেন, কিন্তু আপনি আপনার ভাইয়ের সাথে কথা বন্ধ, আপনার প্রতিবেশীর সাথে জমি নিয়ে মামলা, আপনার স্ত্রীর হক আপনি আদায় করছেন না, আপনি আপনার স্বামীর হক আদায় করছেন না। বলুন তো, এই রোজা কি আমার আল্লাহ কবুল করবেন? আসুন আমরা কোরআন ও হাদিস থেকে এ বিষয়ে অনুসন্ধান করি। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 16 নম্বর সূরা আন-নাহালের 90 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ ন্যায় ও ইনসাফের আদেশ দিচ্ছেন, সদাচরণের আদেশ দিয়েছেন। অন্যত্র মহান আল্লাহ রব্বুল আলামিন আরো কড়াকড়িভাবে নির্দেশ দিয়েছেন পবিত্র কালামুল্লাহ শরীফের 83 নম্বর সূরা মুতাফফিফুনের 1 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস ওই ব্যক্তির যারা ওজনে কম দেয়। রমজান শুধু রোজা রাখা নয়, রমজান হলো ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার মাস, রমজান হলো আত্মশুদ্ধির মাস, রমজান হলো চরিত্র গঠনের মাস। এই রমজানে কারোর সাথে সম্পর্ক যদি অবনতি থাকে, উন্নতি করার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মিনাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব কোন ব্যক্তি? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণ আরজ করলেন, আল্লাহ আর আল্লাহর রাসূলই ভালো জানেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতদের মধ্যে থেকে নিঃস্ব ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়াসিয়ামি ওয়াসযাকাহ, যে ব্যক্তি রমজানের রোজা, নামাজ এবং যাকাতের সব নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, কিন্তু দুনিয়াতে কাউকে গালি দিয়েছে, কারোর সাথে বিবাদ ছিল, কারোর সম্পদ ভক্ষণ করেছিল, দুনিয়াতেই সমাধান করে আসে নাই, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই পাওনাদারদের, ওই ব্যক্তিদের মাঝে তার সমস্ত সবগুলো বন্টন করে দিবেন। সহিহুল মুসলিম হাদিস নাম্বার 2581। ভাবুন, রমজানের রোজা আর কিয়ামতের দিন সবগুলো অন্যদের মধ্যে বন্টন করে দেওয়া, বিষয়টা কেমন হবে? আমি সমসাময়িক যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, আজকাল রমজান এলেই মানুষ মসজিদ ভরা, মসজিদে জায়গা হয় না, কিন্তু পরিবারে ভাঙ্গন, ব্যবসায় সুদ, প্রতারণা, ঘুষ, কিন্তু ইফতার মাহফিলে লম্বা বক্তৃতা, ইফতার মাহফিলে লোক দেখানো অনেক আইটেম তৈরি। এই দ্বৈত চরিত্র কি তাকওয়া হতে পারে? আপনারা যদি কখনো কারোর সম্মান নষ্ট করে থাকেন, কারোর সাথে যদি বিবাদে লিপ্ত থাকেন, তাহলে এই রমজানই শ্রেষ্ঠ সময় বিবাদ সংশোধনের। এই রমজানই হলো সম্পর্ক উন্নতি করার শ্রেষ্ঠ মাস। তাই আমি আপনাদেরকে বলি, ফোন ধরুন, ফোন করুন, ক্ষমা চান, অন্যায় টাকা থাকলে সেটা ফিরিয়ে দিন, সম্পর্ক জোড়া লাগান, কারণ বান্দার হক পূর্ণ করা ছাড়া আল্লাহর হক পরিপূর্ণ হয় না। আল্লাহ বান্দার হক কখনো ক্ষমা করবেন না, বান্দার হক বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে। তাই শিক্ষণীয় যে বিষয়টা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, মনে রাখবেন, যে রোজা মানুষকে বদলায় না, সে রোজা শুধু ক্ষুধাই বাড়ায়। তাই রমজানে আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক রোজাদার বানান। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করুন, একটা কমেন্ট করুন, আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করুন। পরবর্তীতে কোন বিষয়ে আপনি ভিডিও দেখতে চান, এই বিষয়টা আমাকে কমেন্ট বক্সে লিখে দিন, এবং অন্যদেরকে জানানোর জন্য বা পরবর্তীতে আপনি এই ভিডিও দেখার জন্য আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।